আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে, যা দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। জুন মাসের মাঝামাঝি উভয় দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যুদ্ধবিরতি কার্যকর করলেও সাম্প্রতিক এই হামলা সেই সমঝোতাকে কার্যত সংকটের মুখে ঠেলে দিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র পূর্ব ইরানের ইরান শহর বন্দর আব্বাস, কোরানাক, চাবাহার, বুশেহর এবং উত্তর পূর্বাঞ্চলের আক্কালা শহরে বিমান হামলা চালায়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, ইরান শহর বিমানবন্দরে হামলায় অন্তত একজন অগ্নি নির্বাপক কর্মী নিহত হন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে অতিরিক্ত দফায় অভিযান চালিয়েছে এবং মোট 90টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌ সক্ষমতা এবং সামরিক সরবরাহ অবকাঠামো। ইরানি কর্মকর্তাদের মতে, চাবাহারে একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ও একটি ডিপো হামলার শিকার হয়েছে, আর আক্কালায় একটি রেল সেতু লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই বাহরাইনে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে এবং কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট ও ড্রোন হামলা প্রতিহত করছে। পরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করে, তারা কুয়েতে দুটি এবং বাহরাইনে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছিলেন, ইরানিদের কঠিন চরের জন্য অপেক্ষা করুন। মঙ্গলবারও যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও বুশেহরে হামলা চালিয়েছিল। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালী অতিক্রমকারী 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই ওই অভিযান পরিচালিত হয়। সেন্টকম জানায়, সে সময়ে 4 ঘণ্টা ব্যাপী অভিযানে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ইরানের সেনাবাহিনীর বিবৃতির বরাতে IRNA জানায়, ওই হামলায় দেশটির বিমান ও নৌবাহিনীর 8 সদস্য নিহত হন। যুদ্ধবিরতির জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই একে অপরকে শর্তভঙ্গের অভিযোগ করছে। ওই চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ, ইরানের উপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, ইরানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত সম্পদ মুক্ত করার পথ তৈরি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর প্রশাসনিক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় 60 দিনের আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছিল। বিরোধের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সমঝোতার 5ম ধারা। এতে বলা হয়েছিল, ইরান 60 দিনের জন্য পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের ব্যবস্থা করবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই ধারা অনুযায়ী নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা নির্ধারণের একমাত্র অধিকার ইরানের। সেই ব্যাখ্যার ভিত্তিতেই অনুমোদনহীন জাহাজে হামলার যৌক্তিকতা তুলে ধরা হচ্ছে। অন্যদিকে আল জাজিরাকে সাবেক পেন্টাগন কর্মকর্তা ডেভিড ডেস রোশেস বলেন, সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার এবং তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে, আর ইরানের দায়িত্ব ছিল বেসামরিক জাহাজ চলাচলে বাধা না দেয়া। তার দাবি, ইরান নতুন নিয়ম চাপিয়ে দিতে চেয়েছিল, যাতে সব জাহাজকে ইরানের নিয়ন্ত্রণ মেনে চলতে হয়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য নয়। হামলার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ বলেন, হরমুজ প্রণালী শুধু ইরানের ব্যবস্থাপনাই খোলা থাকবে, আমেরিকার হুমকিতে নয়। তিনি আরও সতর্ক করে বলেন, আপনি আঘাত করলে পাল্টা আঘাত পাবেন। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি কিম্বারলি হালকেট জানান, ট্রাম্প প্রশাসনের অবস্থান হল, হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক নৌপথ এবং সব জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করাই সমঝোতার মূল শর্ত। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করেছি। তারা আমাদের একবার আঘাত করলে আমরা তাদের 20 গুণ জবাব দেব। তবে একই দিনে তিনি আবারও বলেন, তিনি পূর্ণমাত্রার যুদ্ধ চান না এবং প্রয়োজনে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প আরও হুমকি দিয়ে বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর নৌ অবরোধ আরোপ করতে পারে, এমনকি বিদ্যুৎ কেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের নিয়ন্ত্রণও নিতে পারে, যদিও এমন পদক্ষেপের জন্য স্থল
বাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে। ট্রাম্পের এসব পদক্ষেপের সমালোচনা করেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে আরও প্রাণহানি ঘটবে এবং মার্কিন করদাতাদের বিপুল অর্থ অপচয় হবে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলেও উভয় পক্ষই এখনও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি। যদিও সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।